আমার দিনের বেলায় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেন ছেড়ে দিচ্ছে। আর আমরা একটা বোঝাতে চাচ্ছি পরিবেশের জন্য উদ্ভিদের গুরুত্বটা। মানুষ সহ অন্যান্য জীব সকলেই বেঁচে থাকার জন্য উদ্ভিদের গুরুত্ব অপরিসীম। টারবাইনের মাধ্যমে যে বায়ুটা আসবে, তো সেখান থেকে আমরা ওই টারবাইনটা ঘুরলে তখন আমাদের যে বিদ্যুৎটা উৎপন্ন হয় সেই বিদ্যুৎটা আমরা বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবো। এসব বিজ্ঞান মেলা আমরা বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে ভাবতে পারছি, আমরা চিন্তা করতে পারছি এবং বিভিন্ন কিছু উদ্ভাবন করার চেষ্টা করতে পারছি, যার কারণে আমাদের সৃজনশীলতা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের এর যে বিজ্ঞান মনস্ক মনটা সেটা আমাদের আরো সক্রিয় হচ্ছে। তো এইটা হচ্ছে মূলত যে প্লাস্টিক বর্জ্য আছে, প্লাস্টিক পলিউশন, আমরা ওখান থেকে প্লাস্টিক নিয়ে একটা বার্ন হাউসে পুরাবো। পুরা যে আমাদের টক্সিক গ্যাস হয়, ওটা হচ্ছে আমাদের টক্সিক গ্যাস অ্যাবজর্বার দিয়ে আমরা তা ফিল্টার করব। ফিল্টার করে যে কার্বন সুটগুলো কালেক্ট হয় ওখান থেকে আমরা ইঙ্ক বানাবো। আর যে প্যানেল আছে, দুইটা প্যানেল সাইডে, হিট এনার্জি এবং লাইট এনার্জি থেকে দুইটা ইলেকট্রিসিটি জেনারেট হবে। তাহলে আমাদের কি হয়, পলিউশন দূর হলো, ইলেকট্রিসিটি জেনারেট হলো, কার্বন সুট থেকে আমরা ইঙ্ক তৈরি করতে পারলাম। ভূমিকম্প প্রবণ একটা মেশিন, যার ফলে এটি একটি সাউন্ড পেজে উঠবে এখানে। তো আমরা বুঝতে পারবো যে অত্র এলাকায় ভূমিকম্প হয়েছে। ছাত্রদের উদ্ভাবনী যে চিন্তা ভাবনা, সেটার প্রকাশ ঘটে আসলে মূলত এই বিজ্ঞান মেলা, এই প্রকল্পের মাধ্যমে। বিজ্ঞান শিক্ষার্থী বাড়িয়ে তাদের প্রযুক্তির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে তারা কাজ করবে। নিজেদের মধ্যে তারুণ্যের যে একটি প্রভাব এবং বিজ্ঞানী হওয়ার যে একটি প্রভাব, সেটি কিন্তু এই মেলার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। প্রযুক্তি সপ্তাহের মূল মেসেজটাই হচ্ছে বাচ্চাদেরকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলা, বাচ্চাদেরকে চিন্তা করতে শেখানো, তাদেরকে বিজ্ঞানে উৎসাহ দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।